ডক্টর ডক্টর রণ, মানে আমার ছেলে কেমন আছে, ভালো আছে তো? অ্যাডমিট করানোর সময় পেশেন্টের হিস্ট্রি আপনারা ঠিকঠাক বলেছিলেন তো? হ্যাঁ, আমি তো ডিটেলেই বলেছি, কেন বলুন তো? আপনি বলেছিলেন আপনার ছেলে কোনো নেশা করে না, আই মিন অ্যালকোহল, ড্রাগ। হ্যাঁ ডক্টর, আমি কিন্তু ঠিকই বলেছি, মানে ও সিগারেটও খায় না, ও খুব ভালো ছেলে। কিন্তু ব্লাড রিপোর্টের সাথে আপনার কথা তো মিলছে না অনিশবাবু। আপনার ছেলে নিয়মিত মদ্যপান করে, ইনফ্যাক্ট অসুস্থতার কারণটা কিন্তু সেটাই, লিভার হাইলি ড্যামেজড। কি ভেবেছিস তুই আমার থেকে লুকিয়ে যাবি আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? সমস্যাটা কিন্তু জীবন মরণের। না না, আমি বিশ্বাস করি না। চেক করে নিন, নিজে দেখুন আপনি। আপনার ছেলে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। এক্সেসিভ লেভেল অ্যালকোহল কনজিউমের কারণে উইথড্রয়ালের ভয়টা কিন্তু থেকে যাচ্ছে। এই মুহূর্তে আপনার ছেলেকে কড়া অবজারভেশনে রাখতে হবে। ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, मैं खुद को बेकरार कर लूं तेरे इश्क में, मैं सारी हदें पार कर लूं तेरे इश्क में, तेरे इश्क में, तेरे इश्क में डूबा रहूं तेरे इश्क में, तेरे इश्क में, तेरे इश्क में डूबा रहूं तेरे इश्क में, तेरे इश्क में, तेरे इश्क में हक से कहूं तेरे इश्क में, तेरे इश्क में, तेरे इश्क में हक से कहूं तेरे इश्क में, तेरे इश्क में, तेरे इश्क में डूबा रहूं तेरे इश्क में। बातों में मेरी तुझको लगा कर, आंखों में तेरी मैं देख लूं, सांसों में मेरी तुझको बसा कर, होठों से मेरे मैं ये कहूं गलत है ये अगर, तो यार उम्र भर मैं बार बार गलती ये करूं, कहीं जीने से भी ज्यादा तुझ पे ही एक एक लम्हा मैं मरूं, मैं मरूं ओ खुद को गुनहगार, ओ खुद को गुनहगार। শাড়িগুলো পুরনো হলেও ছেঁড়া ফাটা নয় কিন্তু, সব একদম নতুনের মতো আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি দিদি। আচ্ছা, এই দুটো গামলার সাথে এনি একটা বালতিও নিন। ওমা, 3টে শাড়ি নিচ্ছ, তাহলে দুটো গামলার সঙ্গে দুটো বালতি দাও। পর্দায় পোষাবে না দিদি। সব পোষাবে, দাও তো, দাও দাও ওইটা। কমলা বৌদি, কেমন আছেন? বলাইদা ভালো তো? হ্যাঁ গো, তোমরা ভালো? হ্যাঁ হ্যাঁ, এই এই কয়েকটা শাড়ির বদলে কয়েকটা জিনিসপত্র কিনছি আর কি। জিনিসপত্রের যা দাম বাড়ছে এখন। তাই না তাই, যাই কিনবো সবই দাম আগুন। আবার তার মধ্যে তোমরাও শুরু করে দিচ্ছ গাইগুই। আমরা মানে কি বলছেন বৌদি? আজ সকালে রাস্তায় তোমার বলাদার সঙ্গে শ্রীনিবাসবাবুর দেখা হয়েছিল, বলেছেন এই মাসের বাড়ি ভাড়াটা নাকি দিতে দেরি হবে। তোমার বলাদাও দয়াসাগর, সব শুনে দাঁত বের করে ঘরে চলে এলো। অন্য কেউ হলেও তো এতক্ষণে ঘর খালি করে দেওয়ার নোটিশটা ধরিয়েই দিত। হ্যাঁ, আসলে এই মাসটা একটু সমস্যা আছে ঠিকই। না না ঠিক আছে,
আমি শুধু তোমায় জানালাম, দেখো যত তাড়াতাড়ি দিতে পারে। আমি কিন্তু তোমায় জোর করছি না। আসি। ও দিদি, কোন বালতিটা নেবেন বলুন, এটা না লালটা? দিদি, হ্যাঁ, বলছি কোন বালতিটা নেবেন, এটা না লালটা? ওই লালটা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিস্টার চক্রবর্তী, আপনি আসামি, আপনিই জাজ, আর আমি বোকার হত্য। কি করে ভেবে বের করলেন বলুন তো মাথা থেকে? চুপ চুপ, একদম চুপ চুপ। একটা মিথ্যের পাহাড় তৈরি করে রেখেছেন আপনি, যেই পাহাড় আপনার পক্ষে এখন আর টপকানো সম্ভব নয়। কি ভেবেছিলেন এইভাবেই চলতে থাকবে আর আপনি ধরা পড়বেন না? আপনি সেদিন মিঠিকে প্রাণে বাঁচিয়েছিলেন, ওর কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন, তারপর মিঠিকে আমার কাছে পৌঁছে দিয়েছিলেন। প্রথম দিনে কেন সত্যিটা বলেন? আপনি তো রোজ কোনো না কোনো অজুহাতে আমার বাড়ি আসেন, একবারও আপনার মনে হলো না সত্যিটা বলে দিই? এত মিথ্যে।